বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে স্পেন, কিন্তু অবাক করার বিষয় সেখানে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। রিয়াল মাদ্রিদে প্রায় স্পেনের 10 থেকে 11 জন ফুটবলার খেলেন। এরপরেও তাদের কোচ অর্থাৎ স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তের দলে তাদের কোনো ফুটবলার জায়গা পাননি। এবং এই ঘটনা কিন্তু রেগুলার কোনো ঘটনা নয়। বিশ্বকাপের ইতিহাসে অর্থাৎ 1950 বিশ্বকাপের পর এই প্রথম স্পেনের দলে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার নেই। এখানে অনেকে থাকতে পারতেন, এখানে ডিন হুইজেন থাকতে পারতেন, যিনি রিয়াল মাদ্রিদের মোটামুটি রেগুলার একজন ডিফেন্ডার। যদিও তাদের আরেকজন কিংবদন্তি ডানি কারবাহাল, তিনি 2024 ইউরোতে স্পেনের অধিনায়ক ছিলেন, তিনি তাদের প্রাথমিক স্কোয়াডেও অবশ্য জায়গা হারিয়েছিলেন। যদিও বা তার ইস্যুটা ফর্মহীনতা ছিল না, তার ইস্যুটা ছিল এই পুরো সিজনে ডানি কারবাহাল মোটামুটি ইঞ্জুরিতে পড়ছেন, আবার ইঞ্জুরি থেকে ফিরছেন, তিনি রিয়াল মাদ্রিদে খুব একটা রেগুলার ছিলেন না। ঠিক এই কারণেই কোচ দে লা ফুয়েন্তে তাকে তাদের প্রাথমিক স্কোয়াডেও রাখেনি। কিন্তু ডিন হুইজেনের ব্যাপারটা একটু বেশি অবাক করার ব্যাপার, কারণ তিনি প্রাথমিক স্কোয়াডে ছিলেন এবং ধারণা করা হচ্ছিল রিয়াল মাদ্রিদের কেউ যদি ওই 26 জনের স্কোয়াডে জায়গা পান সেটা প্রথম হবেন ডিন হুইজেন। এছাড়া আরও বেশ কিছু রিয়াল মাদ্রিদের প্লেয়ার রয়েছে যাদের আসলে জায়গা পাওয়ার কথা ছিল, বা যারা হয়তো বা জায়গা পেতে পারতেন, সেই অন্তত ক্যাপাবিলিটি তাদের ছিল। আলভারো ক্যারেরাস ছিলেন সেখানে, ফ্রান গার্সিয়ার মতো প্লেয়ার রয়েছেন, সেখানে রাউল অ্যাসেন্সিওর মতো প্লেয়ার রয়েছেন। যদিও বা তাদের কারোরই ওইভাবে আসলে স্পেনের মেইন স্কোয়াডে বা প্রধান দলে খেলা হয়নি কখনো, কিন্তু তারপরেও তাদের সেই ক্যাপাবিলিটি, যেহেতু তারা রিয়াল মাদ্রিদে খেলে, সেহেতু সেই দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে হয়তোবা তাদেরকে দে লা ফুয়েন্তে অবশ্যই তারা রাডারে ছিল, কিন্তু তারা সুযোগ পাননি। এবং এটা নিয়ে পুরো স্পেনে এখন কিন্তু বেশ সমালোচনা হচ্ছে। এবং দল ঘোষণার পরে সাংবাদিকরা দে লা ফুয়েন্তেকে জিজ্ঞেস করে যে কেন রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার আপনার স্কোয়াডে জায়গা পেল না। তখন দে লা ফুয়েন্তে এর জবাবে বলেছেন যে আমি কোনো প্লেয়ারকে সিলেক্ট করি তার সে কোন ক্লাবে খেলছে সেটা দেখে নয়, আমি একটা প্লেয়ারকে সিলেক্ট করি তার সামর্থ্য দেখে। আমি যদি মনে করি যে সে স্পেনে খেলার মতো তার সামর্থ্য রয়েছে, তাহলে সে যে ক্লাবে খেলুক না কেন আমি তাকে দলে নেব। তিনি বলেছেন, আমি একজন কোচ, কোনো লোকাল সমর্থকের মতো আমার সংকীর্ণ মন মানসিকতা নেই, তাই আমার যেটা মনে হয়েছে আমি তাদেরকে দলে রেখেছি। এখন এখানে একটা কথা বলা আছে বা কথা বলা যায় বা অ্যাড করা যায়, সেটা হলো অনেক ইনজুরির কারণে, যেমন ডিন হুইজেনও বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছেন, ডানি কারভাল ইনজুরির কারণে প্রাথমিক দলে জায়গা পাননি, চূড়ান্ত স্কোয়াড তো দূরের ব্যাপার। কিন্তু স্পেনের যারা মেইন প্লেয়ার রয়েছে, নিকো উইলিয়ামস তাদের অ্যাটাকার, লামিন ইয়ামাল যিনি স্পেনের এবারের সবচেয়ে বড় তারকা বলা যায় যাকে, এবং সবচেয়ে ভাইটাল প্লেয়ার যাকে বলা যাচ্ছে, এবং আর্সেনালের মিকেল মেরিনো, এই যে তিনজনের কথা বললাম আমি, এই তিনজন কিন্তু ইনজুরিতে রয়েছেন এখন। এবং লামিন ইয়ামাল এপ্রিলের পরে বার্সার হয়ে আরেকটি ম্যাচও খেলেনি। এরপরে ইনজুরিতে আছেন অ্যাথলেটিকো বিলবাওর প্লেয়ার নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো ইনজুরিতে আছেন। এসব প্লেয়ারের ইনজুরি থাকার পরেও দে লা ফুয়েন্তে কিন্তু তাদেরকে দলে রেখেছেন, এবং সেই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে আমি তাদের ইনজুরির ব্যাপারে চিন্তিত নই। সব কিছু নিয়ে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ঝড় উঠেছে, অনেক সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, কিন্তু লুই দে লা ফুয়েন্তে তার জায়গাতে তিনি স্ট্রং, তার জায়গাতে তিনি স্ট্রিক্ট, তিনি যাদেরকে নিয়েছেন তাদের নিয়ে তিনি বিশ্বকাপে যাবেন। অন্যদিকে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হলো রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার জায়গা না পেলেও সেখানে কিন্তু বার্সেলোনার টোটাল 8 জন প্লেয়ার জায়গা পেয়েছেন। এবং 8 জন প্লেয়ারের মধ্যে লামিন ইয়ামাল রয়েছে, পেদ্রি রয়েছে, গাভি রয়েছে, দানি অলমো রয়েছে, এবং আরও ফেরান তরেস রয়েছে। টোটাল মোট 8 জন প্লেয়ার রয়েছে বার্সেলোনা থেকে। এবং এখানে আরেকটা ব্যাপার রয়েছে কিন্তু, সেটা হলো আপনি হয়তো দেখেছেন বা নিউজ পড়েছেন, রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার স্পেনের স্কোয়াডে জায়গা পাননি বা 26 জনের স্কোয়াডে জায়গা পাননি। এই স্কোয়াডে কিন্তু একজন প্লেয়ার রয়েছেন যিনি বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে থাকেন, কিন্তু তার আগে বা তার সাবেক ক্লাব ছিল রিয়াল মাদ্রিদ। মার্কোস লরেন্তের কথা বলছে, যিনি স্পেনের রাইট ব্যাক হিসেবে খেলতে পারেন এবারে বিশ্বকাপে। তিনি এর আগে রিয়াল মাদ্রিদে কয়েক মৌসুম খেলেছেন এবং তারপরে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন। সো যদি এভাবে আসলে আমরা বলি যে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার স্পেনে নেই, আবার আছেন একজন, তিনি রিয়াল মাদ্রিদের সাবেক প্লেয়ার, এইভাবে বললে আসলে ব্যাপারটা কেমন হয়?